ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে আমার দোস্ত মাহবুব, প্রিয় হাবিব, আমি তোমাকে শাহিদ সাক্ষীদাতা, মুবাশশিরাও এবং সুসংবাদদাতা, ওয়া নাযীরা এবং মানুষকে জাহান্নাম থেকে ভয় দেখানোওয়ালা করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। লিতুআযযিরু ওয়া তুআক্কিরু। কারণটা কি? কারণটা হচ্ছে যেন মানুষ তোমার সম্মান করে, তোমার তাজিম করে। আল্লাহ পাক এই সূরার ৮ নম্বর আয়াতে বলছেন যে লিতুআযযিরু ওয়া লিতুআক্কিরু। তাফসীরে জামাখশরীর মধ্যে ঘোষণা যে হু জামির যেটা মার্জা রয়েছে, সে মার্জা হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত। অর্থাৎ এই আয়াত সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে রাসূলের শান সম্পর্কে বুঝাচ্ছেন। আল্লাহ পাক বলছেন যে রাসূলের যেন সম্মান করে। আর রাসূলের সম্মান কেন করবে? আল্লাহ পাক নিজে রাসূলের সম্মান কিভাবে করতে হবে, সূরা হুজরাত, এই সূরা ফাতার পরে পরে যে সূরা হুজরাত রয়েছে 49 নম্বর সূরা, সে সূরাতে খুব ব্যাখ্যা করে বলেছেন আল্লাহ পাক যে যদি রাসূলের সম্মান ছাড়া, রাসূলের আদেশ ছাড়া যা ইবাদত করা যাবে, কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কিছু লোক রমজানের চাঁদ ওঠেনি, তো চাঁদ হওয়ার আগে রোজা রাখতে আরম্ভ করে দিয়েছে। ব্রাদার, আল্লাহ পাক এই আদাকে, এই ব্যবহারটাকে পছন্দ করলেন না। সঙ্গে সঙ্গে সূরা ফাতা না সূরা হুজরাতের ১ম নম্বর আয়াত অবতীর্ণ করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বাড়িও না। এখন চিন্তার বিষয়, যদি আমরা ভালো করে চিন্তা করি বুঝতে পারবো আল্লাহর আগে বাড়া কোনো সময় সম্ভব হবে না। তবু আল্লাহ পাক বলছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে যেও না। আল্লাহর আগে যাওয়া তো সম্ভব নয়, তাহলে কেন আল্লাহ পাক বলছেন আল্লাহ এবং রাসূলের আগে যেও না? বলো তো সেটাই হচ্ছে যে কাজটা রাসূল পছন্দ করে নেবেন সেই কাজটা আল্লাহর হয়ে যাবে, আর আল্লাহর যখন কাজ হবে তখন রাসূলের আগে বাড়া সেটা আল্লাহরই আগে বাড়া হবে। বলে সুবহানাল্লাহ। বেরাল্লাহ ইসলাম, আল্লাহ পাক নিজের রাসূলের কর্মকে, রাসূলের আগে বাড়াকে, রাসূল চেয়ে আগে কোনো কাজ করাকে নিজের কাজটাকে নিজের কাজ বলে গণনা করছেন। একবার চিন্তা করে দেখেন, এই বিষয়ে যদি আলোচনা করার সময় লাগবে। এই সম্পর্কে অনেক আয়াত রয়েছে যে কাজ করেছেন রাসূলুল্লাহ, কিন্তু সে কাজটা আল্লাহ পাক নিজের কাজ বলে গণনা করেছেন। ইসলাম, আমি যে বলতে যাচ্ছিলাম যে আল্লাহ পাক মানুষকে সম্মান বুঝালেন কিভাবে, যে রাসূলের আগে তোমরা কোনো কাজ করিও না। রাসূলের আগে যদি করো তো রাসূলের আগে হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আগে হয়ে যাবে সেই কাজটা। ততএব তোমরা কোনো সময় রাসূল এবং আল্লাহর আগে কোনো কাজ করার চেষ্টা করিও না। ব্রাদার, প্রায় মুফাসসিরে কেরামের একমত যে কায়েস ইবনে শাম্মাস একজন সাহাবী ছিলেন, সে কানে একটু কম শুনতেন। আমরা জানি যারা কানে কম শুনে তারা মনে করে সবাই কানে কম শুনে, তার জন্য কথা জোরে জোরে বলে। তো কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে এসে জোরে জোরে কথা বলতে আরম্ভ করলেন, মানে রাসূলকে বুঝাবার জন্য, রাসূলের কাছ থেকে কিছু জানার জন্য জোরে জোরে কথা বললেন। আল্লাহ পাক সেই আদাটা পছন্দ করলেন। আমার রাসূলের দরবারে এসে কেউ জোরে জোরে কথা বলবে? না না না, এটা হবে না। তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা হুজরাতের ২য় নম্বর আয়াত অবতীর্ণ করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, তোমরা নিজের সুরকে রাসূলের সুরের আগে করিও না, রাসূলের সুরের উপরে করিও না। অর্থাৎ রাসূলের আওয়াজ যতটুকু হচ্ছে তার থেকে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়।
বলে সুবহানাল্লাহ। কি সম্মান শিখাচ্ছেন আল্লাহ পাক। রসুলের আওয়াজ চাইতে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়, তার জন্য জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আদব গাইস জেরে আসমা আসার সুনা জুক্তার নফস গুম করদা ই যা আয়াত জুনায়েদ বাগদাদী। অর্থাৎ এই জমিনের নিচে, জমিনের উপরে আসমান নিচে একটা খুব সম্মানীয় জায়গা রয়েছে। সেই জায়গাটা হচ্ছে কি? রসুলের দরবার। যে রসুলের দরবারের সম্মান অন্য কেউ শেখায় না, সে রসুলের দরবারের সম্মান স্বয়ং রব্বুল আলামিন শেখায়। বলেন সুবহানাল্লাহ। এই সম্পর্কে কোরআনের হাদিস আয়াত যদি অনেক কোরআনের শরীফের শুধু আয়াতই রয়েছে ব্রাদার। তার জন্য কিছু লোক খুব আস্তে আস্তে কথা বলতে আরম্ভ করলেন, মানে এত বেশি আস্তে কথা বলতে আরম্ভ করলেন যে বুঝার অসুবিধা হয়ে যেত। আল্লাহ পাক সেটাও বলছেন না, এটাও খুব আস্তে কথা বলে হবে না যে রাসূল বুঝতে না পারে না। ইন্নাল্লাযীনা ইয়াগুযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা খুব নিচে সুরে আওয়াজ করে আল্লাহ পাক তাদের পরীক্ষা রেখেছে। ব্রাদার ইসলাম, যাও লম্বা আয়াতে আমি শর্টকাটে বলি যে আল্লাহ পাক রাসূলের সম্মান কিভাবে শিখিয়েছেন। কিছু লোক রাসূলের দরবারে দুপুরের সময় আসলেন, ওয়াফদে বানু আব্দুল কাইস দুপুরের সময় আসলেন। রাসূল আমার আরাম করছিলেন। বাইরে থেকে রাসূলের বাড়ির বাইরে থেকে আওয়াজ দিতে আরম্ভ করলেন, লিজারিয়া মুহাম্মদ, হুজুর একটু কাছে আসেন, আমরা আপনার সঙ্গে কিছু আলোচনা করব, কিছু জানতে চাইব। ব্রাদার, আল্লাহ পাক সে আদাটাও পছন্দ করলেন না। আমার রাসূল আরাম করবে আর তোমরা রাসূলকে ডিস্টার্ব করবে না, এটা কখনোই হবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআন শরীফের সূরা হুজরাতের 4 নম্বর আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত আকসারুহুম লা ইয়াকিলুন, যারা দেওয়ালের পিছন থেকে আপনাকে ডাক দেন, আহ্বান করে, তাদের মধ্যে বেশিরভাগ লোক বুদ্ধিহীন, তাদের জ্ঞান নাই, তাদের আকল নাই। ব্রাদার, আল্লাহ পাক যে ব্যক্তিরা এখন নতুন এসেছে রাসূলের দরবারে, আদব জানে না, তবু আল্লাহ পাক কি করলেন? রাসূলের দরবারে সম্মান শিখাচ্ছেন যে যারা দেওয়ারের পিছন থেকে রাসূলকে আহ্বান করে ডাক দেয়, তাদের মধ্যে বেশিরভাগ লোক মানে বুদ্ধিহীন, তারা তাদের বুদ্ধি নাই, তারা রাসূলকে দেওয়ারের পিছন থেকে আওয়াজ দিচ্ছেন। ব্রাদার ইসলাম, তো যাই হোক, রাসূলের সম্মান আল্লাহ পাক অনেক ভাবে শিখিয়েছেন। সেই রাসূলের সম্মান আমাদেরকে করতে হবে। আর সব থেকে বড় সম্মান হচ্ছে কি? যে ব্যক্তির সম্মান করা যায় তার কথা মানতে হয়। যদি কথা না মানা হয় তাহলে যতই বলি আমরা যে সে ব্যক্তির সম্মান করি, কিন্তু বাস্তবে সম্মান করা হয় না। কোন ওস্তাদের যদি ছাত্ররা কি বলে কথা না মানে, বাস্তবে সেই শিক্ষকের সম্মান করলো না। কোন মাস্টারের যদি কথা কোনো ছাত্র না মানে, তাহলে সেই মাস্টারের সম্মান করা হলো না। তদরূপ আল্লাহ পাক সম্মান করার কথা অনেক বলেছেন, কোরআন শরীফে অনেক আয়াত রয়েছে সম্পর্কে। তো এই আয়াত সম্পর্কে যদি শুধু আলোচনা করা যায় অনেক সময় লাগবে। তো আমি শুধু এটুকু বলতে চাই, রাসূলের সম্মান করা মানে যে রাসূলের কথার উপরে আমল করতে হবে, তাহলে সম্মান করা হলো। আর যদি আমল না হয় তাহলে সম্মান করা হবে না। ব্রাদার ইসলাম, তাই মুল্লা জামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে লা ইউমকিনু সানা কামা কানা হাক্কা। রাসূলুল্লাহ আপনার প্রশংসা যেভাবে আপনার প্রশংসা করার যোগ্য, কেউ আপনার প্রশংসা করে শেষ করতে পারবে না, আর সঠিকভাবে প্রশংসা করতে পারবে না। হ্যাঁ, একটাই কথা শেষ করি, লা ইউমকিনু সানা কামা কানা হাক্কা বাদ আজ খোদা বুজুর্গতি খেস্তা মুখতাসার। খোদার পরে, আল্লাহর পরে পৃথিবীর বুকে সব থেকে বেশি, পুরে কায়নাতের মধ্যে সব থেকে বেশি সম্মান হচ্ছেন আপনার জাত। বলেন সুবহানাল্লাহ।